আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা, ফেসবুকের অনেক ফ্রেন্ডরা মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনারা সকল ইউটিউবাররা তো 1-2 মাস ধরে বলে আসছেন আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে মার্চ এবং এপ্রিলের মধ্যে। কি পদক্ষেপ নিল বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে ফিরে আসার জন্য বাংলাদেশের রাজনীতিতে, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কি নতুন নেতৃত্ব আসবে নাকি সেকেলের নেতৃত্ব দিয়েই আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে, এই সকল বিষয়ে আপনি একটি আলোচনা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, মোটামুটি অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আওয়ামী লীগকে পূর্ণ শক্তি নিয়ে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হয়, আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছে, যাদের জানের হুমকি নেই, তারা অনেকে আস্তে আস্তে করে দেশে ফিরতে হবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, টেলিগ্রামে এবং টকশোতে শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে সময় কম দিয়ে তৃণমূল নেতাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে একেবারে বন্ধুসুলভ আচরণ করতে হবে, মিশে যেতে হবে এবং তাদেরকে উজ্জীবিত করতে হবে রাজপথে নামার জন্য, এবং তাদেরকে সংগঠিত হওয়ার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু করতে হবে। টকশো এবং টেলিগ্রামও যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে সময় কম দিতে হবে, কর্মীদের সাথে কথা বলার সময় বেশি দিতে হবে, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে, তারা কি সমস্যা ফেস করতেছে, তাদের ফ্যামিলি কি সমস্যা, সকল কিছুর খবর নিতে হবে এবং তাদেরকে বলতে হবে আমি তোমাদের পাশে আছি, তোমরা সংগঠিত হও, তোমাদের ফ্যামিলিকে আমি দেখবো, তুমি সমস্যায় পড়লে, তুমি জেলে গেল আমি তোমার জামিন করানোর ব্যবস্থা করবো এবং জেলে গেল আমি তোমাকে দেখবো। এই বিষয়ে আশ্বস্ত করতে হবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে এবং মধ্যম পর্যায়ের নেতারা যারা আছে তাদেরকে। তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সংগঠিত হবে, খুব তাড়াতাড়ি পূর্ণ শক্তি অর্জন করে মার্চ এবং এপ্রিলের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। অনেক বেশি যে শক্তিশালী রূপে ফিরে আসবে তা না, অন্তত যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে এটা সারা বাংলাদেশে একটা শোরগোল পড়ে যাবে। এবং অনেক নেতার নামে কোনো মামলা নাই, তারা হুদাই টাকা কামিয়ে বিদেশে বসে আছে, তারা একটা রিস্ক নিতে হবে, সকলে একত্রিত হয়ে যোগাযোগ করে এট এ টাইম 10 থেকে 15,000 সকল নেতা বা 500-1000 নেতা এট এ টাইম প্রতিদিন দেশে ফিরে আসতে হবে। দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে। তৃণমূল কিচির মিচির করবে রাজপথে নামার জন্য। এখন অনেক তৃণমূল উদ্গ্রীব হয়ে বসে আছে, আমার নেতা জাস্ট আমাকে অর্ডার দেখ, আমাকে ভরসা দেখ, আমাকে জেলে গেলে জামিন করাবে, আমার ফ্যামিলিকে দেখবে, আমি রাজপথ নেমে রাজপথ কাঁপিয়ে ফেলবো, মরে গেলে মরে যাব। এরকম হাজারো হাজারো তৃণমূলের কর্মী আছে। অনেকের সাথে আমার কথা হলে তারা এভাবেই আমাকে বলে যে ভাইয়া, কিন্তু আমার ফ্যামিলিকে দেখবে কে, আমি জেলে গেলে আমাকে জামিন করাবে কে, আমি তো জেলের ভিতর পচে মরবো, আমি রিস্ক কিভাবে নিব। হাজার হাজার ছেলে পেলে আছে, তাদের সাথে তাদের নেতারা যোগাযোগ করে না, 1.5 বছরের বেশি হয়ে গিয়েছে। সো অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এখন যে দেখতেছেন বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, 50 জন 100 জন নিয়ে, এরকম ঝটিকা মিছিল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে ফিরতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে। এখনো পুরানো সেই সেকেলের নেতৃত্ব বহাল আছে, কোনো পরিবর্তন হয়নি। সো সেকেলের নেতৃত্ব দিয়েও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করানো যাবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আধুনিক যে রাজনীতি এখন ওটার সাথে তাল মিলাতে পারবে না। তাই যাদের বয়স এখন 40+, তাদেরকে আওয়ামী লীগের সাথে সংযোজন করতে হবে, তাদেরকে লাইনমেটে নিয়ে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়াতে হবে। শেখ হাসিনা তো একা যা কিছু করার তিনি করেই যাচ্ছেন, উনি তো সভানেত্রী আছেন, ওনার আশেপাশে তরুণদেরকে রাখতে হবে এবং কিছু অভিজ্ঞতার জন্য সিনিয়রদেরকেও রাখা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু সামনের সারিতে তাদেরকে নিয়ে এসে আওয়ামী লীগকে বিদেশে বসে থাকলেও সমস্যা নাই, আওয়ামী লীগকে বিদেশে বসে নেতৃত্ব দেয়। এখন আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না, কতক্ষণ সাবেক শিক্ষামন্ত্রী নোফেল ভাই এসে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, কতক্ষণ আলী আরাফাত ভাই আসে, কতক্ষণ হাসান মাহমুদ আসে, কয়দিন আব্দুল মোমেন আসে, কদিন ওবায়দুল কাদের আসে, কারোর সাথে কারো মিল নেই। কেউ ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, কেউ হাসান মাহমুদ নেতৃত্বে আসুক পছন্দ করে না, কেউ নোফেল ভাইকে পছন্দ করে না। সো এভাবে করে নিজেরাই নিজেদের মধ্যে কোন্দল লাগিয়ে রেখেছি, সঠিকভাবে নেতৃত্ব তৈরি করতে পারছে না, নিজেদের মধ্যে এখনো বিভাজন আছে। দল ক্ষমতা থাকা অবস্থাও এই বিভাজন ছিল, এখন এই বিভাজন আছে। তাই শেখ হাসিনাকে ঠিক করতে হবে কাদেরকে সঠিকভাবে নেতৃত্বে আওয়ামী লীগের আনা যায়, কারাই আগামীতে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে। দেশের মধ্যে যদি কাউকে নেতৃত্ব দেওয়া যায়, এখন দেশে যারা আছে সেটাও ভাবা যায়, অন্তত দেশের ভিতর তো
অন্তত আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো একজন আছে, বিদেশে যারা আছে তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হোক। এখন জাস্ট আমরা শুধু লাইমলাইটে দেখতে পাই আপাকে, মানে শেখ হাসিনাকে। তিনি একাই 80 বছর বয়সে সারা বাংলাদেশের সকল তৃণমূল কর্মীদের সাথে কথা বলছে, উজ্জীবিত করছে। তিনি যাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে হয়েছে তাদেরকে এনকারেজ করছে। তাহলে আওয়ামী লীগের এত নেতা ছিল, এত মন্ত্রী ছিল, তাদের কাজটা কি? তারা তাদের আসনের যারা নিপীড়িত লোক, যারা ঘরবাড়ি ছাড়া, যারা কষ্ট আছে তাদের সাথে কি তারা যোগাযোগ করছে, কথা বলছে? তাদের পার্সোনাল কর্মীদের সাথে কথা বলছে, নাকি গুটি কয়েক ডান হাত ভামাত যারা আছে তাদেরকে দেখছে, তাদের ফ্যামিলিকে দেখছে? আর অসংখ্য হাজার হাজার যে সকল নেতা কর্মীরা আছে তাদের কোনো খবরও নিচ্ছে না, খোঁজ খবরও নিচ্ছে না। শেখ হাসিনা যেভাবে ভিডিও কলে কথা বলে, ফোনে কথা বলে, আপনারা সেভাবে কথা বলুন, ভিডিও কলে কথা বলুন, তাদেরকে উজ্জীবিত করুন, তাদেরকে বলুন আগুনের দিন শেষ হবে একদিন, খুব তাড়াতাড়ি আমরা ফিরছি, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরছে, আপনারা ভয় পেন না, আপনাদের পাশে আমরা আছি। এভাবে আপনারা আশ্বস্ত করছেন। আপনার ছেলে জেলে গেলে আমরা বাইর করব, আমরা দায়িত্ব নিব আপনাদের। হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন রে ভাই। প্রত্যেকটা এমপি বেশি না 5 কোটি টাকা বাজেট করেন না আপনার আসনের জন্য? তেনা তেনা হয়ে যাবে অটোমেটিক্যালি। বা প্রত্যেকটা জায়গার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা পিঁপড়ার মতো ছিনিমিনি করবে রাজপথের মধ্যে, এত মানুষ হবে। কিন্তু আপনার টাকা ছাড়ান না, বসে বসে টেলিগ্রাম কাঁপান, টকশো কাঁপান। সঠিক নেতৃত্ব ঠিক করা হয়নি। আওয়ামী লীগের আগামীর কি ভবিষ্যৎ সেটাও অনেকেই জানে না। আধুনিক রাজনীতির সাথে আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতারা এখন খাপ খাওয়াতে পারছে না। তরুণদের রাজনীতির সাথে পুরনো রাজনীতি এখন আর কম্পিট করতে পারছে না। ভাই, এখন আমাদেরকে আধুনিক যুগের রাজনীতির সাথে তাল মিলাতে হবে। দেখেন না নেপালের মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানকারী ছাত্ররা সরকার গঠন করছে। আগামীতে এরকম অনেক গণ অভ্যুত্থান দেখতে পাবেন, তরুণরাই ঘটাবে। তরুণদের আধুনিকায়নের রাজনীতির সাথে পুরনো সেকেলের রাজনীতি যখনই মিলবে না, তরুণরা তখনই রাজপথে নামবে, তরুণদের সাথে সাধারণ জনগণ নামবে। দেখবেন বিএনপি এইভাবে পতন হবে। আওয়ামী লীগ রাজপথে নামুক আর না নামুক, সাধারণ জনগণই বিএনপিকে এভাবে পতন করবে, যদি আধুনিকায়নের রাজনীতির সাথে বিএনপিও খাপ খাওয়াতে না পারে। তাই আওয়ামী লীগের পূর্ণ শক্তি নিয়ে ফিরতে হলে তৃণমূলকে চাঙ্গা করতে হবে। আর তৃণমূলকে চাঙ্গা করতে হলে শীর্ষ পর্যায়ের নেতারা তৃণমূলের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তৃণমূলের দায়িত্ব নিতে হবে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। কিছুদিন আলোচনা হয় সাবের হোসেন চৌধুরী আসছে, কিছুদিন আলোচনা হয় সেলিনা হায়াৎ আইভী আসছে। আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না, একেবারে সিলেক্ট করে ফেলতে হবে। এরা এখন লাইমলাইট থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, এরাই আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ভরসা তৃণমূলের কর্মীদেরকে দিতে হবে। তাহলেই কিন্তু তৃণমূলের কর্মীরা আশ্বস্ত হবে, জীবনের রিস্ক নিয়ে হলো রাজপথে নেমে রাজপথ দখল করবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আবার শক্তিশালী রূপে ফিরিয়ে আনবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই বিষয়গুলো কিন্তু করতে হবে। এই বিষয়গুলো যদি না করে, তাহলে আমরা যতই বলে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে এই মাসে ফিরছে, পরের মাসে ফিরছে, কোনো লাভ নাই। শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সঠিক অর্থে আমরা কিছুই দেখতে পাবো না রাজপথে। এবং আওয়ামী লীগের সঠিক নেতৃত্ব সুন্দরভাবে, সুগঠিতভাবে গঠন করতে হবে। তারপরে কিন্তু সঠিক নেতৃত্বের ফলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে এবং আধুনিক রাজনীতির সাথে খাপ খাওয়াতে পারবে। তাছাড়া কিছুই হবে না। আমরা ইউটিউবাররা শুধু বলেই যাব, আপনারা জাস্ট শুনেই যাবেন। এভাবে করে সময় যেতেই থাকবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার এই আলোচনায় মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে উত্তর দিব। ধন্যবাদ সকলকে।